ঈদ সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বেচাকেনার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তামজিদ আহমেদ। তামজিদ, সকাল থেকে তো রাজধানীতে বৃষ্টিতে অনেকটা নাকাল নগরবাসী। হাটের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? ইমতিয়াজ, এখন আমি তেজগাঁও হাটে আছি এবং হাটের এই মুহূর্তে যদি আপনি রাস্তার দিকে তাকান বুঝতেই পারছেন বৃষ্টির কারণে একেবারে বলা যায় খুবই নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে এবং গতকাল সন্ধ্যা থেকে মূলত একটা ভারী বর্ষণ আমরা লক্ষ্য করেছি। আজকেও সকাল থেকেই ভারী বর্ষণ হচ্ছে, যে কারণে হাটে বেচাকেনাতে কিছুটা ব্যাঘাত ঘটছে। তবে আজকে থেকে যেহেতু বলা যায় যে ছুটির দিনও শুরু হয়ে গিয়েছে, সে কারণে মানুষের আনাগোনা কিন্তু হাটে বেড়েছে এবং যে গরুর যে যোগানটা বা গরুর যে সাপ্লাইটা এই বছর কিন্তু অনেক বেশি, প্রায় চাহিদার থেকেও 23 লাখের বেশি গরু রয়েছে এবং রাজধানীতে যতগুলো হাট রয়েছে সবগুলো হাটই একেবারে কানায় কানায় পূর্ণ। এখন যে চিত্র দেখতে পাচ্ছেন এটা হাটের বাইরের রাস্তার চিত্র এবং হাটের ভেতরে গরুর এই পরিমাণে উপস্থিতি, গরুর যোগান রয়েছে যে হাটের ভিতরে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। হাটের বাইরের যে সড়কগুলো সেখানেও কিন্তু যে খামারিরা তাদের গরুগুলোকে নিয়ে তারা এখানে রেখেছে এবং এই যে হাটের বাইরের যে গরুগুলো এগুলো কিন্তু বৃষ্টিতে ভিজে যাচ্ছে এবং যেই সমস্যাগুলো গতকাল পর্যন্ত যেটা তীব্র রোদ ছিল সেই রোদেও কিন্তু হাটের বাইরের যে পশুগুলোকে রাখা হচ্ছিল সেগুলো কিন্তু বলা যায় কিছুটা ভোগান্তিতে পড়ছিল খামারিরা এবং আজকে বৃষ্টির কারণেও কিন্তু ঠিক একই ধরনের ভোগান্তিতে পড়ছে। হাটের ভেতরে তেরপালের ব্যবস্থা থাকলেও কিন্তু হাটের বাইরের যে সড়কগুলো সেখানে কিন্তু তেরপালের ব্যবস্থা করা সম্ভব হয়নি। তবে আজকে যেটা দেখা যাচ্ছে যে যারা ক্রেতা রয়েছে তাদের উপস্থিতি বেশ অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে। এই বছর গরুর দামটাও কিছুটা বাড়তি, কারণ গরুর যে গোখাদ্য সেই খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু গরুর দামও বেশ কিছুটাই বেড়ে গিয়েছে। প্রত্যেক গরুতে বলা যায় 10 থেকে 20,000 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। আর সব থেকে যে গরুগুলোর চাহিদা রাজধানীর হাটগুলোতে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ছোট এবং মাঝারি আকারের যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা সব থেকে বেশি। আর এখনো কিন্তু বিভিন্ন গরু বোঝাই করা ট্রাক ঢাকায় আসছে, সব হাটগুলোতে আসছে এবং সবার প্রত্যাশা এটাই যে ঈদের আগের রাত পর্যন্ত হলেও সবার গরু যেন বিক্রি হয়ে যায়, এই প্রত্যাশাই করছে সব খামারিরা। ইমতিয়াজ, এই ছিল আমার কাছে সবশেষ। তামজিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী তামজিদ আহমেদ।